কিছু কিছু সময় একটা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আসা খুব প্রয়োজন হয়। সেই তৃতীয় ব্যক্তিটা আসলে সেই সম্পর্কটা কতটা মজবুত সেটা বোঝা যায়। সম্পর্কটা যদি সত্যি নিখুঁত আর মজবুত হয়, তাহলে সেই তৃতীয় ব্যক্তির আগমন কখনোই হবে না। আর যদিও আগমন হয়, তৃতীয় ব্যক্তি কোনোভাবেই সম্পর্ককে ভাঙতে পারবে না। কিন্তু যদি দুজনের মধ্যে একজনেরও সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে তৃতীয় ব্যক্তির আগমন অবশ্যই হবে। আর আগমন না হলেও সম্পর্কটা ঠিক একদিন না একদিন ভেঙে যাবে। সম্পর্ককে মজবুত করার জন্য দুটো মানুষকে বেশি পরিশ্রম করতে লাগে না। বিশ্বাস, একে অপরের সম্মান আর অনেকটা পরিমাণ ভালোবাসা, সময়, এই কয়েকটা জিনিসই যদি দুটো মানুষের মধ্যে থাকে, তাহলে অর্থ, মোহ কোনো কিছুই একটা সম্পর্ককে নষ্ট করতে পারে না। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকের হচ্ছে বৃহস্পতিবার, আর এখন টাইম হয়েছে সকাল 8টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার সাথে থেকো। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানা আর জানলা সমস্ত গুছিয়ে নিয়ে তারপর ঘরের সমস্ত আসবাবপত্রগুলো পরিষ্কার করা শুরু করেছিলাম। তার মধ্যে দেখলাম আমার হাজবেন্ডও মাঠ থেকে চলে এসেছিল। ও সকাল 7টার দিকে মাঠে যায় আর 8টা সাড়ে 8টার মধ্যেই মাঠ থেকে চলে আসে। ও আসার পর ও ওর কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিল, আর আমিও আমার ঘরের কাজকর্মগুলো করছিলাম। প্রত্যেক দিন যেহেতু এগুলো পরিষ্কার করা হয় না, তাই সপ্তাহের একদিনই এগুলো পরিষ্কার করে নিই। আর আজকে সেরকম কোনো কাজ ছিল না, তাই জন্য একটু তাড়াতাড়ি আমি এইসব কাজগুলো করা শুরু করে দিয়েছিলাম। ড্রেসিং টেবিল মুছতে মুছতে তারপর মশলাপাতির কৌটোগুলো মুছে নিয়েছিলাম। যদিও সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। হঠাৎ করে ফোনটার কি হয়েছিল জানি না, আমি যখন ফোনটা হাতে নিয়েছি তখন দেখলাম কোনো রকম ভিডিও শ্যুট তারপর থেকে হয়নি, অথচ তার আগের ভিডিওটা অটোমেটিকই শ্যুট হয়েছিল। আমার ড্রেসিং টেবিল পরিষ্কার করা হয়ে গেলে তারপর ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছিলাম। ফ্রিজ পরিষ্কার করে নিয়ে তারপর জলের বোতলগুলো সব ভরে নেব। সকাল সকাল আমাদের এখানে বেশ গরম গরম জলটা পড়ে। অন্যান্য জায়গায় শুনেছি সকাল বলো বা বিকেল সব সময় ঠান্ডা জল পড়ে, কিন্তু আমাদের এখানে কর্পোরেশনের যে জলটা আসে বেশ গরম থাকে। তাই সকালবেলায় জলটা খেতেও ভালো লাগে, আর জল নিয়ে কাজ করতেও বেশ ভালো লাগে এই ঠান্ডার সময়। জলের বোতলগুলো ভরা হয়ে গেলে তারপর কালকের কিছু জামা কাপড় ছিল, আর কম্বলটা নিয়ে ছাদে চলে গেছিলাম রোদে দেওয়ার জন্য। কম্বলটা রোদে দিয়ে আজকের জামা কাপড় আর কালকের জামা কাপড় সব দড়িতে আর সিঁড়িঘরে মেলে দিয়েছিলাম। হালকা হালকা রোদে বেশ ভালোই কালকের জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে, আর যেগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম সেগুলো আজকে সারাদিনের রোদে মোটামুটি ভালোই শুকনো হয়ে যাবে। শীতের রোদ সত্যি কোনো রকম ভরসা নেই। এখন হয়তো খুব জোরে রোদ দিয়েছে, তার পরের মুহূর্তেই দেখা যায় একদম মেঘ করে আছে। তার জন্য প্রায় প্রত্যেক দিনই জামা কাপড় ভিজেই থেকে যায়। আর যেদিন করে একটু ভালো রোদ দেয়, একটু উল্টে পাল্টে দিলে মোটামুটি জামা কাপড়গুলো শুকনো হয়ে যায়। আজকে যতটা রোদের সম্ভাবনা দেখছি, মোটামুটি জামা কাপড়গুলো হয়তো শুকনো হয়ে যেতে পারে। সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর আমি রান্নাটা গিয়ে বসাবো।
আজকে মাংসর তরকারি আর পালং শাক করব। মাংসটা একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি আর পালং শাকটা এমনিই কাটা আছে। আজকে সকালে যখন জামা কাপড়গুলো ছাদে মেলতে চলে এসেছিলাম, সকালের পাখিদের কলরব বেশ ভালো লাগছিল। চারিদিকে ছোট ছোট পাখির নানা রকম আওয়াজ দেখে মনে হচ্ছিল তারা না কত আনন্দে আছে। পাশে সবাই আসতে চায় আমাদের সঙ্গে থাকতে চায় সারা জীবনের জন্য। কিন্তু আফসোস হচ্ছে এটাই, তারা যখন আমাদের সঙ্গে মেশে তারা তাদের দুঃখ, কষ্ট, কান্না সব কিছুই নিয়ে আসে, কিন্তু পরিবর্তে তারা আমাদের সুখ, স্বাচ্ছন্দ্য, হাসি, আনন্দ এগুলো কেড়ে নিয়ে সারা জীবনের মতন আমাদের জীবন থেকে চলে যায়। তাই সেই সব মানুষগুলো আমাদের জীবনে না আসাটাই আমাদের জন্য ভালো। আর সেই সব মানুষগুলো সত্যিই দেখে বোঝা যায় না যে তারা কত দিন বা কতক্ষণের জন্য আমাদের জীবনে এসেছে। হয়তো এমনও হতে পারে এই সব মানুষদের মধ্যে এমনও কিছু মানুষ থাকে যারা আমাদের জীবনটা সারা জীবনের মতো আনন্দ দিয়ে যায়। জীবনের প্রত্যেকটা মুহূর্তেই আমাদের আশেপাশে অনেকেই আসা যাওয়া করে। তাদের মধ্যে কেউ আমাদের কিছু শিখিয়ে যায় আর কেউ কিছু আমাদের কাছ থেকেও শিখে যায়। শেখাপড়ার এই যে মেলবন্ধনটা, এটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় লেগেই আছে। ছাদ থেকে নিচে এসে বালিশটাও রোদে দিয়ে দিয়েছিলাম। আজ বেশ অনেকটা রোদ উঠেছিল, তার ফলে সব কিছু রোদে দিয়ে তারপর একটু টিফিন করে নিয়েছিলাম। টিফিন করে তারপরে রান্নাটাও বসিয়ে দেবো। প্রথমেই মাংস তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, তারপর পালং শাকটা রান্না করব। কোনো রকম কাজকর্ম শুরুর আগে আমাদের দ্বারা যেসব ভুলগুলো হয়, সেই ভুলগুলো আমরা যদি ছোট্ট ভুল ভেবে সেগুলো থেকেই শিক্ষা নিতে পারি, তাহলে আগামী দিনে যেই সব কাজগুলো আমরা নেব বা করব, সেই সব কাজে সেরকম ভুল কিছুই হবে না। যেমন আমরা প্রথম যখন অ আ বা লেখালেখি শিখেছিলাম, তখন কিন্তু আমাদের অনেক ভুল হয়েছে। আর সেই ভুলগুলো শিখেই আমরা এখন অনেকটা কথা বলতে ও লিখতে শিখে গেছি। মানুষ ভুল করলেই তবে সে নতুন কিছু শিখতে পারে আর নতুন কিছু করতেও পারে। তাই যত ভুল করা যায় তত কিন্তু শেখাই যায়। কখনো ভুল থেকে যদি আমরা সরে যাই তাহলে কোনো কিছু শিখতেও পারবো না, আর পরপর আমাদের দ্বারায় ভুল হয়েই যাবে। তাই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগোলে আমাদের পথটা অনেকটা সহজ হবে আর আমরা আমাদের যে কোনো লক্ষ্যে ঠিক পৌঁছে যেতে পারবো। মাংস তরকারিটা বসিয়ে দিয়ে তারপর জলের বালতিগুলো সব ভরে নিয়েছিলাম। তখন যেহেতু শুধু বোতলগুলোই ভরেছিলাম, বালতিগুলো আর ভরা হয়নি। এর মধ্যে আমার রান্না হয়ে গেলে আমি গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর স্নান করা, বাসন মাজা আর দুপুরের লাঞ্চ। বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আজ ব্লগটা তোমাদের সবাই ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে অন্য কোনো টপিকের মাধ্যমে দেখা হচ্ছে। ততক্ষণ আমার চ্যানেল আর আমার পাশে তোমরা এইভাবেই থেকো।